হ্যালো ভিউয়ার্স, আপনারা যে শপিং মলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের শপিং মল, বসুন্ধরা শপিং কমপ্লেক্স। দেখুন, এটা হচ্ছে এশিয়া মহাদেশের টপ 10-এর ভিতর অন্যতম আর বাংলাদেশের দ্বিতীয়তম শপিং কমপ্লেক্স। আসলে সব শপিং কমপ্লেক্সগুলো ধনীদের জন্য, প্রভাবশালীদের জন্য, শিল্পপতিদের জন্য। আমরা এখন ভিতর প্রবেশ করব। শপিং মলের সামনে হাজার হাজার মানুষ। ভিউয়ার্স, আপনার সাথেই থাকুন। আমি যে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আসছি, আমার প্রতিটা কন্টেন্টই হচ্ছে ট্রাভেল ব্লগ নিয়ে। প্রতিটা কন্টেন্ট করে থাকি সে ট্রাভেল ব্লগ নিয়ে করে থাকি। প্রতিটা কন্টেন্টই হচ্ছে ট্রাভেল ব্লগ। আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না বা জানতে পারবে না যে বাংলাদেশে এত সুন্দর শপিং মল রয়েছে, অত্যাধুনিক এবং অনেক বড়। দেখুন, এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স মার্কেট শপিং মল। এখন বিকাল টাইম। আসলে বাংলাদেশ অনেক ধনী দেশ হয়ে গেছে, ধনীদের দেশের কাতারে পড়ছে। বাংলাদেশের রাজধানী যে ঢাকা, ঢাকাতে না আসলে বোঝা যায় না। এটা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স মার্কেট। দেখুন, এখন ক্লান্ত বিকালবেলা, বাইরের লোকগুলো অনেক সুন্দর। আসলে ঢাকার রাজধানী মেন এরিয়াগুলো হচ্ছে বসুন্ধরা, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, ধানমন্ডি। এগুলো হচ্ছে ঢাকার রাজধানী, বাংলাদেশের মেন পয়েন্টে পড়ছে। বসুন্ধরা শপিং কমপ্লেক্স। দেখুন বাইরের কত সুন্দর ভিউ, কত সুন্দর লেক ভিউ। আসলে এইসব জায়গায় আসলে কেউ বলতে পারবে না যে বাংলাদেশ গরিব দেশ। হ্যাঁ, পুরোই আপডেট, পুরো সিঙ্গাপুরের মতো। গরিব বলার কোনো সুযোগ নেই। আমার সোনার ময়না পাখি, ফান ওয়ার্ল্ড। আপনারা দেখুন, বাইরের লেক ভিউটাও অনেক সুন্দর। টোটালটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ,
যা দেখালাম অনেক বড় এরিয়া নিয়ে, যেখানে লেখা আছে আসলে বাংলাদেশের রাজধানী যে ঢাকা, এখানে কমপক্ষে 1 মাস সময় লাগবে সমস্ত জায়গায় ট্রাভেল করতে। 2-4-5 দিনে ট্রাভেল করা সম্ভব না। যারা বিদেশ থেকে, ইউরোপ, আমেরিকা থেকে, কানাডা, অস্ট্রেলিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আসবেন, অবশ্যই কমপক্ষে 1 মাসের ট্যুরিস্ট টাইম নিয়ে আসবেন, নাহলে ভ্রমণ করে কমপ্লিট করতে পারবেন না। এত সময় ধরে যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।